হাতে একটু জল নিয়ে ওম ওম আশ্রয় ফট বলে ওর জলের মধ্যে শিখে আশ্রয় ফট যে অঙ্কুশ মুদ্রা হাতির কন্ট্রোল করার জন্য অঙ্কুশ হাতিকে কন্ট্রোল করার একটা ইয়ে থাকে রড থাকে লোহার হাতিকে কান ধরে উঠবস নিয়ে যাওয়া মাউথের কাছে অঙ্কুশ মুদ্রা দিয়ে এই আঙুলের অগ্রভাগ দিয়ে যেন নখ স্পর্শ না হয় জলে স্পর্শ করে ওম গঙ্গে যেমন গঙ্গা আহ্বানের মন্ত্রটা উচ্চারণ করতে হবে ওম গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এবার আসমান করে নিতে আসমান মানে নিজেকে ভগবানকে পূজা করার আগে নিজেকে পবিত্র করে নিতে হবে ভগবানকে। তিনটে আসমান করতে পারেন প্রথম দুই রকম আসমান একটা হচ্ছে সামান্য আসমান একটা হচ্ছে বিস্তৃত আসমান পূর্ণ আসমান। এটা সামান্য আসমান কি জানেন এবার জল নিলেন হাতে ওম কেশবায় নম এই ব্রহ্মতীর্থ থেকে জলের দিকে তাকিয়ে ওম কেশবায় নম বলতে হবে 3 বার মন্ত্র উচ্চারণ করতে হবে দিয়ে পান করে দিতে ওম কেশবায় নমঃ। তারপর আবার একটু জল নিয়ে ওম নারায়ণায় নমঃ ওম মাধবায় নমঃ। এটা প্রাথমিক আসমান। আর যদি পূর্ণ আসমান শিখতে চান পূর্ণ আসমান আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে 24টি। আমি আবার করে দেখাচ্ছি হাত দিয়ে দেবেন এবার দেখুন ওম কেশবায় নমঃ ওম নারায়ণায় নমঃ ওম মাধবায় নমঃ ওম গোবিন্দায় নমঃ ওম বিষ্ণুরায় নমঃ ওম মধুসূদনায় নমঃ ওম তিরুকায় নমঃ ওম বামনায় নমঃ ওম সিদ্ধরায় নমঃ ওম ঋষিকেশায় নমঃ ওম পদ্মনাভায় নমঃ ওম দামোদরায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম শঙ্কর্ষায় নমঃ প্রদ্যুম্নায় নমঃ অনুদ্রায় নমঃ ওম পুরুষোত্তমায় নমঃ ওম অধক্ষদায় নমঃ ওম নৃসিংহায় নমঃ ওম অচ্যুতায় নমঃ ওম জনার্দনায় নমঃ ওম উপেন্দ্রায় নমঃ ওম হরায় নমঃ ওম কৃষ্ণায় নমঃ ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততাং তদ্বিপ্রাস বিপান্নব জাগৃবাংশ সমিন্দতে বিষ্ণুজাত পরমং পদং। এটা পূর্ণ আসমান। এই যে মুদ্রাগুলি দেখালাম না আপনারা ওটা বই দেখে দেখে প্র্যাকটিস করবেন ঘরে বসে। ওম বাসুদেবায় নমঃ ওম শঙ্কর্ষায় নমঃ প্রদ্যুম্নায় নমঃ অনুদ্রায় নমঃ পুরুষোত্তমায় নমঃ অধক্ষদায় নমঃ ওম নৃসিংহায় নমঃ ওম অচ্যুতায় নমঃ ওম জনার্দনায় নমঃ ওম উপেন্দ্রায় নমঃ ওম হরায় নমঃ ওম কৃষ্ণায় নমঃ। আঙুলগুলি সব চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সব সঙ্গে সঙ্গে ওম অচ্যুতায় নমঃ ওম জনার্দনায় নমঃ ওম উপেন্দ্রায় নমঃ ওম হরায় নমঃ ওম কৃষ্ণায় সঙ্গে সঙ্গে আঙুল চেঞ্জ হয়ে যাচ্ছে। That's like ওম ঋষিকেশায় নমঃ ওম পদ্মনাভায় নমঃ ওম দামোদরায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম শঙ্কর্ষায় নমঃ প্রদ্যুম্নায় নমঃ অনুদ্রায় নমঃ পুরুষোত্তমায় নমঃ অধক্ষদায় নমঃ ওম নৃসিংহায় নমঃ অচ্যুতায় নমঃ ওম জনার্দনায় নমঃ ওম উপেন্দ্রায় নমঃ হরায় নমঃ ওম কৃষ্ণায় নমঃ। ওই সব বইয়ের মধ্যে দেওয়া আছে আঙুল কখন কোনটা চেঞ্জ করতে হবে কোন আঙুল কোন থেকে প্রথম এই আঙুল তারপর এই আঙুল তারপর এই আঙুল তারপর এই আঙুল এটা এটা তারপর এটা তারপর এটা এখন চেঞ্জ হবে সবগুলো প্রত্যেকটা। এটা আসমান হয়ে গেল জায়গাটা মুছে দিলাম ঠিক আছে। এখন ঘন্টা বাজিয়ে আমি প্রণাম করে ঢুকবো মন্দিরের বাইরে আগে আমি ইয়ে করে নিলাম গুরুদেব মন্দিরে ঢোকার আগে প্রণাম করতে হবে ভগবানকে গুরুদেবকে। আমি ঘন্টা বাজিয়ে বা মন্দিরে বসে মন্দিরে ঢুকে যেখানে অর্চন করবেন আগে লাইট জ্বেলে দিলেন সুইচ অন করে দিলেন এর মন্দিরে যেখানে অর্চন করবেন অর্চন করার জায়গাটা আপনাকে ছোট টেবিল একটা টেবিল সবাই যখন এখানে অর্চন করবেন তাহলে পছন্দ দাঁড়িয়ে দর্শন করতে বসে ভক্ষণ করে যাবে। ওটা ঠিক আছে আগে সাজাতে হবে তো সমস্ত এগুলি ফুল টুল করে দেখবো একটা ছোট টেবিল নিয়ে আসবে ছোট এরকম আরেকটা টেবিল নিয়ে ছোট ফটো আছে ছোট ছোট এই জন্য দিনগুলো অন্তত দেখা যায় বা ফটোকে পূজা করতে পারেন সেটা
এবার সাজিয়ে নিলেন, আমাকে তো বসতে হবে, এখানে বসলে এখানে পূজা করো কি করে? বসে পূজা করতে হবে। অর্চন করতে গেলে ছোট বিগ্রহ অর্চন করতে হবে, আর বড় বিগ্রহ তো অর্চন করে না, বড় বিগ্রহ তো আরতি করে। অর্চন করতে ছোট বিগ্রহ অর্চন করতে হয়। ছোট বিগ্রহ লাগে, তাহলে গৌরীতে ছোট বিগ্রহ নিয়ে আসতে হতো, তাহলে ছোট ফটো হলে আমি ওখানে দেখতে পাবো। আপনি বলেছিলেন যে ছোট মশাই দিয়ে ফটো ফটো আছে, মন্দির বন্ধ হয়ে গেছে। আর ধুতি পরে কে আছে, কে দিতে পারেন? ধুতি পরে যে আছে এটাও অনেক উঁচু হয়ে গেল। এখানে খালি চেয়ার আছে, চেয়ার দেন কিন্তু আচ্ছা। আসন স্থাপন, ওখানে একটা আমার পেপার আছে দেখুন তো, যেটা বাইন্ডিং করে। আসন স্থাপন, আসন স্থাপন মানে আসনটা বেশি দিয়ে হাত জোর করে পিতৃ দয়া। আপনি বইগুলি সব দেখুন দেখুন, আমার কাছে একটা বই দিলে, আমার টেবিলে একটা বই আছে, নাম্বার পৃষ্ঠা নাম্বার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি কোন পৃষ্ঠা আপনারা দেখবেন, কিভাবে পূজা করতে আমি দেখে পেজ নাম্বার দেখুন 20 নাম্বার পৃষ্ঠা দেখতে হবে, ঠিক আছে? 20 নাম্বার পৃষ্ঠাতে দেখুন, ওখানে পূজার আসন স্থাপন। আসন স্থাপন তো এবার হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে হাত জোর করে পিতৃ তয়া দিতা লোক দেবী তাম বিষ্ণু না দিতা তাম চা ধরা এমাম নিত্যম পবিত্রম চা আসন। এবার আসনে বসলেন, ধরুন আমি এই আসন স্থাপন করে আসনে বসলাম। হ্যাঁ, এবার পাত্র স্থাপন। পাত্র স্থাপন মানে কি করে সমস্ত যে পূজার উপকরণগুলি সাজিয়ে রাখতে হবে। দেখুন পূজার উপকরণগুলি একটা পাত্রের মধ্যে ফুল, তুলসী পাতা নেই, ঠিক আছে, আমি একটা তুলসী পাতা করে নিই, এতে ধরুন তুলসী পাতা হয়ে গেল, আছে স্থাপন। পাত্র স্থাপন, ফুল থাকবে, তুলসী পাতা থাকবে, শঙ্খ, এটা হচ্ছে ঘটি, জলের চন্দন আছে তো দেখছি সব, চন্দন পাউডার পাওয়া যায় না? এর জন্য আমার এখানে ছিল চন্দন কাঠ এবং পাথরও ছিল, ব্যবহার করা হয় না। ওকে, চন্দন, লিস্টটা অনেক বড় লিস্ট। বাঁ দিকে দেখুন, একটি ঘন্টা, জল ভর্তি আসমান, জল ভর্তি একটা আসমান পত্র, জল ভর্তি আসমান। তারপর দেখুন লিস্ট দিয়ে নিয়ে নেবেন, আপনার করতে করতে মুখস্থ হবে। ঢাকনা সহ একটা জল পাত্র, ঠিক আছে, বিসর্জনীয় পাত্র, বিসর্জনীয় পাত্র, বিসর্জনীয় পাত্র। তারপর পাদ্য অল্প আসমান, কোথায় পাদ্য অল্প আসমান?
জীবনদূতের নেই, এটা মনে মনে দিয়ে গোপীচন্দন স্নানজনের রত্নপত্র জলসংখ্যা স্নানপত্র স্নানিতের পাত্র স্নানপাত্র স্নানিতের পাত্র করে দেখছি বিদ্যুৎ তোয়ালে অলঙ্কার উপকরণ গোপীচন্দন তুলসীপত্র চন্দন বাটা ফুলের মালা নেই না, ফুল আছে, ফুলের মালা তুলসী পাতা মন্দিরে ঘি প্রদীপ নৈবেদ্য ভোগের প্লেট গুরুদেবের আলক্ষ ফল একই ঠিক আছে, এটা হয়ে যাবে। ফল নিয়ে এসো। একটা ফল নিয়ে আসলে এখানে কেটে এখানে দিয়ে তাহলে ভোগ লাগিয়ে দিতে, ভোগ লাগাতে হয় সেটা দেখে চার পাঁচ করে নিয়ে চলে আসবে। এবার আসন স্থাপন, পাত্র স্থাপন, পাত্রগুলো ঠিক করে নিলাম, আমি অর্চন করবো। এবার গুরুপঙ্ক্তি নমস্কার, দেখুন গুরুপঙ্ক্তি নমস্কার হয়ে গেল। পাত্র স্থাপন মানে কিছুই না, যে পাত্রগুলি সাজিয়ে রাখা, হাতের মধ্যে যেন পাই যেন অর্চন করতে পারি, পাত্রগুলি সাজিয়ে রাখা, পাত্র স্থাপন। এবার গুরুপঙ্ক্তি নমস্কার, শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ সদানন্দ সেবা। আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা সরাসরি করছি না, জাস্ট আমি গুরুদেবকে সেবা করছি, গুরুদেব পরমগতি এইভাবে রাধারানী কৃষ্ণকে পূজা করছে, গুরুদেবের সহায়তা করছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর করশুদ্ধি দুটো আসন, ওটা পাঁচ ধর্মের আসন। পদ্মের মধ্যে তুলসী পাতা থাকবে, ফুলের পাপড়ি থাকবে, মধুপর্ক করতে হতো। আসন স্থাপন, পাত্র স্থাপন, এবার গুরুপঙ্ক্তি নমস্কার হয়ে গেল। করশুদ্ধি, করশুদ্ধি দু হাত ধুয়ে নিলেন, করশুদ্ধি আসমানে জল দিয়ে, অথবা একটু চন্দন নিয়ে হাতে মেখে নিলেন, করশুদ্ধি পবিত্র হয়ে গেল। পুষ্পশুদ্ধি, এবার ফুলটা শুদ্ধ করার জন্য ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्पे द्रव्य शुद्धि, द्रव्य शुद्धि সবগুলো একসাথে শুদ্ধ করে ওম আস্তায় কর, ওম আস্তায় কর। মুদ্রাগুলি দেখে দিতে পারেন। পাঁচ রকম মুদ্রা, মুদ্রা না দেখাতে পারে ওম জল ছিটিয়ে দিয়ে ওম আস্তায় ফট করে নেন, ঠিক আছে? আর কিছু লাগবে না, সিম্পল আপনার হাতে জল নিয়ে আনছি, ওম আস্তায় ফট, ওম আস্তায় ফট, সবগুলি জল ছিটিয়ে দিয়ে না দেখালে কোনো সমস্যা হবে না। যারা মন্দিরে যারা বিগ্রহ অর্চন করছে, মন্দিরে প্রতিষ্ঠাতা বিগ্রহ, তাদের জন্য প্রয়োজনীয় করতে পারে ওম আস্তায় ফট, চক্র মুদ্রা, গালিনী মুদ্রা, তারপর ধেনু মুদ্রা, তারপর বীজাক্ষর মুদ্রা, তারপর মৎস্য মুদ্রা, মাছ মুদ্রা। আর যদি না আমি এমনি ঘরোয়া আপনি করতেন, জল ছিট দিন ওম আস্তায় ফট, ওম আস্তায় ফট, বাস হয়ে গেল। দ্রব্যশুদ্ধি, আত্মশুদ্ধি, ভূতশুদ্ধি মানে নিজেকে, ও নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণে নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদান নিখিল পরমানন্দ পূর্ণমিতাধে গোপী ভট্ট পদকমলয় দাস দাসন মাসে। দেখুন 21 পৃষ্ঠায় 22 পৃষ্ঠায়, ঠিক আছে? এবার ভূত
চিত্তশুদ্ধি হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, এবার পূজা শুরু করতে হবে। পূজা শুরু করা আছে আগে শঙ্খ ঘণ্টা পূজা, তারপর শঙ্খ পূজা, তারপর গুরু পূজা, পরম গুরুদেবের পূজা, তারপর গৌরীদের পূজা। সুন্দর। তো প্রথমে শঙ্খ পূজা করতে হবে, ঘণ্টা পূজা। একটা ফুলের পাপড়ি নিলেন, এটা সব শুদ্ধ করা হয়ে গেছে। এটা ফুলের চন্দন লাগিয়ে এতে গন্ধ পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্র মতা স্বাহা লাগিয়ে দিলেন। শঙ্খ পূজা ঘণ্টা পূজা গেল। আবার এতে গন্ধ পুষ্পে ওম হুম হুম নম মহাশঙ্খায় স্বাহা, শঙ্খ পূজা হয়ে গেল। মন্ত্রগুলি দেখেছেন আছে? এবার গুরু পূজা করতে হবে। তো গুরু পূজার আগে প্রথমে এগুলো ফিলোসফিক্যাল ক্লাস আগে দিতে হবে। আগে গুরুদেবের ধ্যান করতে হবে, ধামের ধ্যান করতে হবে, গুরুদেবের মানস পূজা করতে হবে, তারপর গুরুদেবের বাহ্য পূজা করতে হবে। সেরকম ভাবে চৈতন্য মহাপ্রভুর আগে ধামের ধ্যান করতে হবে, তারপর চৈতন্য মহাপ্রভুর ধ্যান করতে হবে, তারপর মানস পূজা করতে হবে, তারপর বাহ্য পূজা করতে হবে। মানস পূজা মানে মনে মনে এই 1600 উপচার স্মরণ করতে হবে। মানে ভগবানকে আসন দিচ্ছি। আগে মনকে আমাদের বাহ্য পূজায় তৈরি হওয়ার আগে আগে মনকে প্রিপারেশন নিতে হবে। মন যদি আগে না থাকে তাহলে বাহ্য পূজায় কিছু করতে পারবো না। না, আগে মনকে প্রিপারেশন নিতে হবে। যে মনে মনে আগে চিন্তা হবে আমি ভগবানকে আসন দিচ্ছি, স্বাগত দিচ্ছি, পাদ্য অর্ঘ্য আসন, এইভাবে 1600 উপচারে মনে মনে পূজা করে নিতে হবে। সেটা হচ্ছে মানসিক। আগে মনটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলির কেন্দ্র, রাজা। মন যদি অন্যদিকে চলে যায় তো পূজার মন থাকবে না। এই যে মনকে প্রিপারেশনে মানুষ পূজা করতে হবে। ঠিক আছে, এখানে আমি বলছে যে গুরুদেবের বাহ্য পূজা করতে হবে। গুরুদেবের প্রথমে মানস পূজা, গুরুদেবের ধ্যান। এখান থেকে গুরুদেবের ধ্যান করতে বলছে। দেখুন যেখানে গুরুদেব বিরাজিত প্রথমে সেই স্থানটিতে ধ্যান চিন্তা প্রয়োগ বিধেয়। নবদ্বীপের চিন্ময়ধামে মায়াপুরে যোগপীঠে রত্ন সিংহাসনে শ্রী গৌরসুন্দর বিরাজিত রয়েছেন। তার দক্ষিণে শ্রী নিত্যানন্দ প্রভু, তার বামে গদাধর বিরাজিত, সামনে করজোড়ে রয়েছেন শ্রী অদ্বৈত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় ছত্র ধারণ করে বিরাজিত শ্রীবাস প্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাসনের নিচে এক রত্নখচিত বেদিতে বিরাজ করছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলা প্রভুপাদ, পূর্বতন আচার্যবৃন্দ এবং প্রভুপাদের পাশে অবস্থান করছেন আমার গুরুদেব। মন্ত্রোচ্চারণ কালে শ্রী গুরুদেবের রূপ চিন্তা করতে হয় এবং তার চিন্ময় গুণাবলী ও কার্যাবলী স্মরণ করা বিদ্যমান। দিয়ে আপনি একটা মন্ত্রোচ্চারণ করেন। প্রাতঃসীমন নবদ্বীপে দিনেত্রং দিবিজঙ্গম বরাভয় পদং শান্তং স্মরেৎ নাম পূর্বকম। গুরুদেবের বাহ্য পূজা। বাহ্য তুলো আছে এখানে, না আপনার দেখাচ্ছি। তুলো দিয়ে আপনার ফটোটা মুছে দিলেন। ঠিক আছে, তুলো দিয়ে একটু জল নিয়ে, হাতে জল নিয়ে তুলো দিয়ে মুছে দিলেন, দিয়ে শুকনো ফ্লাওয়ার দিয়ে মুছে শুকিয়ে দিলেন। দিয়ে এবার গুরুদেবের চরণে একটা ফুল দিয়ে দিলেন বা ফুলের পাপড়ি দিয়ে দিলেন। ফুলের পাপড়ি দিয়ে এতে গন্ধে পুষ্পে ওম গুরবে নমঃ। এতে গন্ধে পুষ্পে একটা চরণে একটা চরণে না, একটা হাতে একটা তুলসী দিবেন। হাতে, কেননা আপনার ভাব থাকবে গুরুদেব এটা ভগবানকে নিবেদন করবে। গুরুদেবের চরণে তুলসী দেবেন না, আমি কিন্তু চরণ দিয়েছি এটা হাতে, জাস্ট প্রভুপাদের হাতে দিয়েছি। গুরুদেবের ফটো হাতে উপরে, চরণে নিচে, হাতে উপরে দিচ্ছি। হাতে দিলাম গুরুদেব ভগবানকে নিবেদন করবেন, এটা ভাব থাকবে। যে তারপরে গন্ধ একটু চন্দন দিয়ে লাগিয়ে দেন। গন্ধ এসব গন্ধ রবে নম, কপালে চন্দন দিয়ে দিলেন। ঠিক আছে, কপালে চন্দন দিয়ে দিলেন। তারপর এখানে পুষ্পানি হাত দিয়ে নিলেন। এখানে পুষ্পানি রবে নম, বাস। গুরুদেবের প্রণাম এই মন্ত্র। এবং তার আগে গুরুদেবের স্তুতি। গুরুদেবের স্তুতি কি? শ্রীবিদ্র দস্য প্রসাদাৎ সাক্ষাৎ সমস্ত শাস্ত্র উক্তস্ততা ভাবদেব সতি কিন্তু প্রভাজ্য প্রিয়ভূতস্য বন্দে গুণশ্রীশানারিন্ন দস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ দস্য প্রসাদান্ন গতিগতপি ন্যায়স্তবস্তস্য বন্দে গুণশ্রীশানারিন্ন শ্রীবিগ্রহ আরাধন নিত্যনাদ সিংহারতন মন্দিরমাদনাদ
যুক্তস্য ভক্তাং শ্রীজগন্তারপি বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। তারপর গুরু স্তুতি হলো, এবার গুরুদেব প্রণাম। যে যার গুরুদেব আছে সেখানে গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করে এবার প্রণাম মন্ত্র দিয়ে তারপর ওটা তান গোপিকা বিষয় উচ্চারণ করতে হবে না, ওটা সংখ্যা দাওয়া নাম থেকে 3টে মন্ত্র আছে, ওটা উচ্চারণ করবে। আর এখানে দেওয়া আছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য গুরুদেব জ্ঞানাঞ্জন শ্লোকায় চক্ষুর্মিলিতাঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার গুরু পূজা হয়ে গেল। এই ঠিক একইভাবে প্রতিষ্ঠাতা আছে, যেমন প্রভুপাদের পূজা করে নেবেন। প্রভুপাদের পূজার পরে ঠিকভাবে গুরুদেব জয়ধ্বনি দিলেন, নাম ধরে জয়ধ্বনি প্রভুপাদের পূজা করেন। এবার চৈতন্য মহাপ্রভু পূজা করতে হবে। চৈতন্য মহাপ্রভু পূজা করতে গেলে প্রভুপাদের পূজা করবে ঠিক একই রকম করে যারা পড়ছেন না। গৌরীতে পূজা, গৌরীতে পূজা হচ্ছে, গৌরীতে কোথায় আবির্ভূত হয়েছেন? শ্রীরাম নবদ্বীপে। নবদ্বীপের ধামে ধ্যান করবেন। সবাই মন্ত্র দেখুন, 24 পৃষ্ঠা মনে হচ্ছে, 27 পৃষ্ঠা। ওখানে দেখুন নবদ্বীপ ধামের ধ্যান। সন্ধ্যুন্নাচারু স্মৃতি বীরকুর্ম পৃষ্ঠাবগাত্রাম ব্রহ্মারমাবৃত সদ্মনিগণক মহাসাধম সঙ্গৈ পরিতাম নিত্যং প্রত্যালয়দ্দাৎ পুনরবরলসাৎ কৃষ্ণ সংকীর্তনার্থং শ্রীবৃন্দাটব্যভিন্নাম দ্বিজগদনুপাংসি নবদ্বীপম হিড়ে। নবদ্বীপ ধামে ধ্যান করা হবে। এবার মহাপ্রভু ধ্যান করতে হবে। শ্রীমন্মৌক্তিকদামবদ্ধ চিকিলংশ স্মরচন্দ্রাননম শ্রীখণ্ডগুরুচারচিত্রভূষণং দিব্যভূষাঞ্চিতম নিত্যাবেশরসানুমোদ মধুরং কন্দর্পবেশোজ্জ্বলম চৈতন্যং কনকদতিং নিজজনৈ সংসেব্যমানং ভজে। এবার সেই গুরুদেবকে, এবার চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করতে হবে এখানে আনার জন্য। এটা পীঠ পূজা করতে হবে। পীঠ এবার চৈতন্য মহাপ্রভু, তার আগে মানস পূজা করা যায়। মানসের ষোড়শোপচার মনে মনে আপনি চিন্তা করবেন, যেমন আসনাম লিঙ্গরানো ছাড়া এসব মধুকর এসব গন্ধ ইতানি পুষ্পানি এসব গ্রুপ এসব দ্বীপ নমস্কার মানো মানে আপনি গৌরাঙ্গ মহাপ্রভু পূজা করে দেবেন। এবার বাহ্য পূজা, আপনি দুটো একটা ফুল নিয়ে আপনি প্রথমে গুরু চৈতন্য মহাপ্রভু চরণে দিয়ে দিলেন। এতে গন্ধ বিষয় লিঙ্গরায় নম, এতে গন্ধ বিষয় নিত্যানন্দায় নম, গণিতায় দিয়েছে। এবার পীঠ পূজা করতে হবে। পীঠ পূজা এভাবে আপনাকে লোক দিয়ে এই চন্দন দিয়ে থালার মধ্যে পীঠ অঙ্কন করতে হবে, যেখানে চৈতন্য মহাপ্রভুকে আমরা নিয়ে আসবো স্নান করানোর জন্য। পীঠ পূজা প্রথমে বৃত্ত আঁকলাম, তারপরে একটা পদ্ম আঁকলাম, পদ্ম 8টা পাপড়ি। এগুলি ক্লাস করে আগে দেখিয়ে দিতে হবে কি করে করতে হয়, বোঝা যাচ্ছে? এবার একটা ত্রিভুজ নিচের দিকে মুখ করে একটা ত্রিভুজ আঁকলাম, ভিতরে বৃত্তের মধ্যে, আর উপরের দিকে ত্রিভুজ একটা আঁকলাম, হচ্ছে পুরুষের প্রকৃতি। এবার মাঝখানে একটা কিলিং বীজ লিখলাম। সংস্কৃত লিখতে হবে, বাংলা লিখতে হবে। কিলিং সংস্কৃত কিলিং বীজ। এবার কিছু ফুল বাঁ দিকে দিয়ে দেবেন গুরুদেবের উদ্দেশ্যে, এতে গন্ধেশ্বর গুরুদেব নমঃ। আর কিছু ফুল ডান দিকে মাঝখানে দিবেন, ওটা হচ্ছে এতে গন্ধেশ্বর আধা সপ্তাহে নমঃ, অনন্ত পূর্বায় নমঃ, গোলক ধামে নমঃ। কিছু ফুল দেবেন তুলসী পাতা। ঠিক আছে, দিয়ে এরকম ফুলটা প্লেটটা ডেকোরেশন করে নিলেন ভগবানকে এখানে স্নানের জন্য। এবার ভগবানকে ডাক্তার ইদাম আসনাম
এটা পাদ্যম অর্ঘম আসমানি আপনি এগুলো লাগাবেন কাজে। এটা হচ্ছে পাদ্য, এটা অর্ঘ, এটা আসমানি, ঠিক আছে। ইদম আসন ইদম আসনম তুমি ধরেন স্বাগত শেষ তুমি ধরেন। এখানে ধরুন পুরোনো থেকে নিয়ে আসছেন এখানে বসেন, তবে এইভাবে এটা পাদ্যম তুমি ধরেন, এটা পাদ্যম তুমি ধরেন। আপনি তিনটে আসন লাগে। ইদম অর্ঘম শ্রী নারায়ণ, ইদম অর্ঘম শ্রী নিত্যানন্দ। এখান থেকে ইদম আসমানিয়াম শ্রী নারায়ণ, ইদম আসমানিয়াম শ্রী নিত্যানন্দ। বুঝলেন? তারপর একটা পাত্র এসব মধুপাত্র, একটা পাত্র মধুপাত্র, এখানে দুধ দই ঘি মধু, এসব মধুপাত্র শ্রী নারায়ণ, এসব মধুপাত্র শ্রী নিত্যানন্দ। এবার ইদম পুনরাসমানিয়াম, ইদম পুনরাসমানিয়াম শ্রী নারায়ণ, সরি ইদম পুনরাসমানিয়াম শ্রী নারায়ণ, ইদম পুনরাসমানিয়াম শ্রী নিত্যানন্দ। এটা বিসর্জন নেই প্রার্থনা, যেখানে খেলা হবে জল। এবার বিগ্রহ যদি থাকে তাহলে আপনি এবার বিগ্রহের ড্রেস ট্রেস খুলে ফেলতে হবে, চন্দন টন্দন এগুলো তুলে ফেলতে হবে। এখানে দেখুন চন্দন তুলে দেওয়ার জন্য এখানে আসন পাদ্য অল্প আসমন মধুপর্ক পুনরাসমনীয় হয়ে গেছে। এবার স্নানে যখন সুগন্ধি প্রয়োজন, ভগবানকে এগুলি তুলে দিতে হবে। একটু পরে দেখবেন স্নানে প্রথমে কি আছে, বিগ্রহের সমস্ত কাপড় চোপড় সব তুলে দিতে হবে। আর একটু তুলো দিয়ে বা নরম কাপড় দিয়ে চন্দন কপালে দেওয়া আছে, তুলসী পাতা চরণে দেওয়া আছে, ওগুলো মুছে দিতে হবে, মূর্তি শুদ্ধি করতে হবে। তারপর এবার সুগন্ধিত তেল মাখাতে হবে ভগবানের গায়ে। আমরা স্নান করার সময় যেমন আগে তেল মাখি গায়ে মাথায়, ভগবানের গায়ে তেল সুগন্ধি চন্দন মাখিয়ে দেবেন, সুগন্ধি তেল মাখিয়ে দেবেন। তারপর এবার স্নান করাবেন। যখন স্নান করাবেন তখন জল দিয়ে আপনি মনে করেন এখানে ভেবে নিন যে গণিতাই আমি এখানে বসে বিগ্রহ। যদি ফটোতে আপনি করাতে চান, ঠিক আছে, ফটোকে সামনে রেখে এখানে বিগ্রহের সামনে হবে। এবার স্নান, এই যে জলের পাত্র, এবার জল দিবেন শঙ্খের মাধ্যমে। তুলসী পাতা দেওয়া আছে জলের মধ্যে। এবার সামনে প্রথমে এটা যদি বিগ্রহ করেন, বিগ্রহগুলি অল্প একটু জল দিয়ে সুগন্ধি দেওয়ার পরে একটু জল দিয়ে দেবেন, দিয়ে তারপর এবার হচ্ছে গোপীচন্দন থাকে, গোপীচন্দন দিয়ে একটা তুলো দিয়ে ঘষতে হবে, তাহলে বিগ্রহটা শাইনিং হবে। তা নাহলে প্রতিদিন জল দিলে চান খাওয়ালে আস্তে আস্তে ওই যে পিতলের বিগ্রহ হয় দেখুন, ওগুলি অষ্টধাতুর বিগ্রহ কালো হয়ে যাবে। তার মানে বিগ্রহ দেখতে সুন্দর লাগবে, কালো হয়ে যাবে, জলের স্পট পড়ে যাবে। ওইটা প্রতিদিন কি করতে হয়, যখন স্নান করানো হয় তখন যদি বিগ্রহগুলিকে ওগুলি ওই তিলক মাটি দিয়ে ঘষতে হয়, তিলক মাটি দিয়ে ঘষে ক্লিন করতে হয়। আমরা যেমন সাবান মাটি, ভগবানকে তিলক মাটি দিয়ে ঘষতে হয়। তারপরে আবার একটু ভিজা তুলা নিয়ে ওই তিলকগুলি তুলে দিতে হয়, তা নাহলে ওই তিলকের উপর যদি আমরা জল ঢালি তাহলে চড়ামিতে আমরা খেতে পারবো না, সব কাদা হয়ে যাবে না। এই জন্য তিলকগুলি আবার ভিজা তুলো দিয়ে আবার মুছে তুলে দিতে হবে, ঘষে তারপর ভিজা ফ্রেশ তুলো দিয়ে আবার মুছে দিতে হবে, দিয়ে তারপর স্নান করবে। যখন স্নান করানো হবে 3 বারের শঙ্খভর্তি জল নেবেন, নিয়ে ইদম স্নানিয়াম ক্লিং ঘোরায় নমঃ, ইদম স্নানিয়াম ক্লিং নিত্যানন্দ চিন্তামণি প্রকার কর্মযোগাল্প বিগ্রহ লক্ষ্যাদিতেষু সুরবীরোপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শুধু প্রভুকে বলতে চান, তখন পরে দেখতে পারবেন ভিডিওটা, তখন ক্লিয়ার শুনতে পাবেন। এই জন্য এখানে ছোট যদি বিগ্রহ থাকতো তাহলে বিগ্রহকে করলে তাহলে আপনার পুরোটা দেখতে পাবেন। তা আমি এটা মানুষে ধরে নিয়ে এখানে বিগ্রহ আছে, ঠিক আছে, আমি বিগ্রহকে স্নান করছি। বেনু কনন্তম অরবিন্দ দলায় ভাষ্যম বধাবতম চমচিতাম্বদ সুন্দরং নৌকন্দর কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষং নবযৌবনং চ
3 সংখ্যাবর্তী জল নিয়ে ভগবানকে স্নান করে দিলেন। এবার টাওয়াল দিয়ে ভগবানের গা হাত মুছিয়ে দিলেন, ঠিক আছে? টাওয়াল মানে গামছা দিয়ে ভগবানকে সুন্দর করে গা মুছে দিয়ে শুকিয়ে দিয়ে সবগুলো শুকনো করে এবার আপনি এখানে দিলেন, ভগবানকে এখন বসালেন, মুছে দিলেন, বসিয়ে দিলেন। চরণামৃত পাত্রটা আপনি এখন সরিয়ে দিলেন, চরণামৃত হয়ে গেল। এবার আপনি এখানে জায়গাটা মুছে দিলেন, মুছে দেওয়ার পরে এবার আপনি কি করলেন, এবার বস্ত্রম বস্ত্রম বস্ত্র দিয়ে ভগবানকে মুছে দেওয়া হয়ে গেল। এবার অঙ্গ বস্ত্রম মানে ভগবানকে টাওয়াল দিয়ে মুছে দেওয়া হলো। এবার বস্ত্র দেওয়া হলে ভগবানকে এবার সুন্দর করে ভগবানকে একদম খালি গায়ে তো স্নান করলেন, এবং ভালো করে ড্রেস করলেন, যেমন বিগ্রহকে ড্রেস করা হয়, সুন্দর করে ড্রেস করেন, যেমন কতগুলো অলঙ্কার দিয়ে ড্রেস করা আছে। আমাদের যত ছোট বিগ্রহ আছে না, এখানে দেখুন সব ছোট বিগ্রহ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গৌরাঙ্গ প্রভু, শিবাস ঠাকুর, সব ছোট বিগ্রহ আছে। ছোট বিগ্রহকে স্নান করা হয়। ছোট বিগ্রহ মানে এরকম অনেক বড়, এখানে ছোট আছে, স্নান করা হয়, পূজা করতে হয়। এবার সাজালেন একটু সুন্দর করে, বস্ত্র টস্ত্র করে, অলঙ্কার বস্ত্র পরানোর পরে ইমানি আবরণানি সব অলঙ্কার পরিয়ে দিলেন হাতে। দেখুন হাতের অলঙ্কার আছে এখানে, এখানে গলায়, তারপর চরণে সব অলঙ্কার রয়েছে। ইমানি আবরণানি সুন্দরভাবে অলঙ্কার দিয়ে দিলেন। তারপর এবার এসো গন্ধ, এই যে বস্ত্র পরানোর পরে আবার একটু আচমন দিতে হবে। ইদম আচমনীয় কিলিং গৌরায়ণ, ইদম আচমনীয় কিলিং নিত্যানন্দায়ণ। দেখুন বইদের মধ্যে আছে না, বস্ত্রের আগে দেখুন আচমনীয় আছে, উপবিতম। তারপর ইদম উপবিতম মানে পৈতা দিলেন ভগবানকে, ইদম পৈতা, ইদম উপবিতম কিলিং গৌরায়ণ, নিত্যানন্দ। তারপর ইদম তিলকম, তিলক করিয়ে দিলেন। তারপর আবার এটা আসন দিলেন, ইদম আসনে ক্লিং গৌরায় নমঃ, ইদম আসনে ক্লিং নিত্যানন্দায় নমঃ। বাস বিগ্রহকে করে দিন। এবার গন্ধ দিন, এসব গন্ধ কপালে ডেকোরেশন করার জন্য ভগবানের। এসব গন্ধ ক্লিং গৌরায় নমঃ, এসব গন্ধ ক্লিং নিত্যানন্দায় নমঃ। বাস আমার চন্দন দিয়ে দিলেন। পুষ্পানি কিলিং গৌরায় নমঃ, এতানি পুষ্পানি কিলিং নিত্যানন্দায় নমঃ। গণিতে পূজা করছে তো না, পুষ্প দিয়ে। এবার চরণে তুলসী পাতা দিয়ে দিলেন, ভগবানের চরণে। তুলসী পাতা কিলিং গৌরায় নমঃ, তুলসী পাত্র নিত্যানন্দায় নমঃ। এই সময় যদি আপনি এতানি পুষ্পানি কিলিং গৌরায় নমঃ, গন্ধ তারপর পুষ্প, চন্দন দেওয়ার পর তারপর পুষ্প, ফুল দেওয়া হলো। এবার যদি মালা থাকে তখন মালা পরিয়ে দেবেন। ইমানি মাল্লানি কিলিং গৌরায় নমঃ, ইমানি মাল্লানি কিলিং নিত্যানন্দায় নমঃ। গণিতাকে মালা পরিয়ে দিলেন। এবার গন্ধ পুষ্প, এবার ধূপ দ্বীপ। ঠিক আছে, ধূপ হয়তো 3টা দেবেন, না হয় 1টা দেবেন, না 5টা, ঠিক আছে 5টা আছে। দীপটা দেওয়া, পরিমল প্রভু ধূপ জ্বালিয়ে দেন, এটা জ্বালিয়ে দেন। এসব ধূপ কিলিং গৌরায় নমঃ। ঘড়ির আকারে সর্বাঙ্গ ছাড়বার, পা থেকে মাথা পর্যন্ত কিলিং গৌরায় নমঃ। এসব ধূপ কিলিং নিত্যানন্দায় নমঃ। এসব ধূপ ইন্দ্রায় নমঃ, এসব ধূপ সর্ববৈষ্ণব নমঃ। জি
হচ্ছেই না। মাথায় টিপে দেন, যে কি অনেক একটু শুধু আছে যে মাথায় কর্পূর দেওয়া হয় না, একটু কর্পূর দেওয়া। শেষ হয়ে গেছে। সাইকেল দিতে কি কর্পূর দেওয়া যাবে? কর্পূর না, উপরে একটু কর্পূর লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি জ্বলে। তাড়াতাড়ি চলে যাবে। এমনি তার কোনো বাধ্যতামূলক নয় যে কর্পূর দিতে হবে, শুধু এটা তো জ্বালানোর জন্য তাই না? জ্বালানো সুবিধা হচ্ছে। দেখো ক্লিন চরণে 4 বার, মাটিতে 2 বার ঘোরাতে হবে, আর মুখে 3 বার, এবার সর্বাঙ্গে 7 বার, এভাবে সব দিতে হবে। আমি উপাচার মন্ত্র এসব দিব, আর মূল মন্ত্র বীজ মন্ত্র ক্লিন, আর মূল মন্ত্র গৌরব বা ওম গৌরায় নম, যারা দীক্ষা ব্রাহ্মণ দীক্ষা থাকেন ওম গৌরায় নম, এসব ধূপ ওম গৌরায় নম, এসব ধূপ ওম নিত্যানন্দায় নম। এবার নৈবেদ্য, নৈবেদ্য আছে আপনি ভালো আগে টেবিল মশার কাপড় টাপড় দিয়ে সুন্দর করে আপনি টেবিলটা মুছে দিলেন, জায়গাটা দিয়ে এবার ভোগের প্লেটটা দিলেন, ভোগটা শুদ্ধ করতে হবে জল দিয়ে। ও মশায় এই আপনি শুধু ক্লিন করে